আমি জান্নাতের কড়া নাড়বো, ভিতর থেকে রব্বে জুল জালাল জান্নাতের মধ্যে আমাকে অভ্যর্থনা জানাবে এবং আমাকে প্রথমে জান্নাতে ঢুকানো হবে। শুধু আমি ঢুকবো মানে আমি না, ওয়া মাই ফুকারাউল মুমিনিন, আমার সাথে আমার উম্মতের ফকির, আমার উম্মতের গরিব মিসকিনরাও আমার পেছনে থাকবে, আমাদেরকে জান্নাতে ঢুকানো হবে। ওয়ালা ফখর, এটার জন্য আমি অহংকার করি না। তোমরা যা যা বলেছো আমি শুনতে পেয়েছি, আমি শুনেছি। আদম আলাইহিস সালাম রূহুল্লাহ, অবশ্যই। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, অবশ্যই। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। তোমরা যাই বলেছো হ্যাঁ সেটাই। আমি কে? আমি কে? তখন রাসূল পাক বললেন, আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর। তোমাদের নবী আল্লাহর বন্ধু, কিন্তু তোমার নবী সেটা নিয়ে বোস্ট করে না, অহংকার করে না। ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সমস্ত নবীরা যখন থাকবে, কুল কায়নাত যেদিন থাকবে, আল্লাহর প্রশংসার পতাকা আমি নবীর হাতে থাকবে। ওয়ালা ফখর, এটা নিয়ে আমি অহংকার করি না। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর। কিয়ামতের দিন শাফাতের দরজা আমি রাসূল খুলবো এবং আমার সুপারিশ প্রথমে আল্লাহর দরবারে কবুল হবে। সেই কারণে আমি অহংকার করি না। শুধু কি তাই, ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিনা ওয়ালা ফখর। আমি প্রথমে জান্নাতের কড়া নাড়বো, নক করব। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন অন্য হাদিসের মধ্যে মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের riwayaতের মধ্যে আসছে, আমি জান্নাতের কড়া নাড়বো, ভিতর থেকে রব্বে জুল জালাল জান্নাতের মধ্যে আমাকে অভ্যর্থনা জানাবে এবং আমাকে প্রথমে জান্নাতে ঢুকানো হবে। শুধু আমি ঢুকবো মানে আমি না, ওয়া মাই ফুকারাউল মুমিনিন, আমার সাথে আমার উম্মতের ফকির, আমার উম্মতের গরিব মিসকিনরাও আমার পেছনে থাকবে, আমাদেরকে জান্নাতে ঢুকানো হবে। ওয়ালা ফখর, এটার জন্য আমি অহংকার করি না। ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়ালা ফখর। সৃষ্টির শুরু, সৃষ্টির শেষ, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আমি সবচেয়ে সম্মানিত। ওয়ালা ফখর, এটা নিয়ে আমি অহংকার করি। এই কথাগুলোর উপর জীবন অতিবাহিত করার নাম সুন্নিয়ত। এই কথাগুলোর উপর জীবন অতিবাহিত করার নাম সুন্নিয়ত। যেই ব্যক্তি কথায় বার্তায় লিখনিতে এমন বক্তব্য দেবে, যেই বক্তব্যের মাধ্যমে যুবকের অন্তরে রাসূলে পাকের শান সম্পর্কে বিয়াদবির সৃষ্টি হবে, সেই খারেজি, তাকে পরিত্যাগ করুন। এই ধরনের মজলিস থেকে উঠে যান। বুঝতে পেরেছেন আপনারা? শুধু